এই ভিডিওতে কথা বলবো 5 phases of penetration testing. সো এখানে 5 phases কি আছে? রিকগনাইসেন্স, স্ক্যানিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, এক্সপ্লয়টেশন এবং রিপোর্টিং। রিকগনাইসেন্স কি? গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট দ্য টার্গেট সিস্টেম অর নেটওয়ার্ক। সো রিকগনাইসেন্স হচ্ছে 2 টাইপস আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে টার্গেটের সাথে ইন্টারেক্ট না করে পাবলিকলি অ্যাভেলেবল যেগুলো ইনফরমেশন আছে অ্যাবাউট টার্গেট সেগুলো কালেক্ট করা। অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে টার্গেটের সাথে ইন্টারেক্ট করে টার্গেট সম্পর্কে অ্যাজ মাচ অ্যাজ ইনফরমেশন কালেক্ট করাকে বলে। যদি আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি ডিসকাস করছি আরও। তারপর হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে মোটামুটি অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিংয়ের মধ্যে পড়ে। স্ক্যান দ্য টার্গেট সিস্টেম ফর ভালনারেবিলিটিস ইউজিং ভ্যারিয়াস টুলস। এখানে অনেকগুলো টুলস ইউজ করা যায়, যেমন এনম্যাপ। এনম্যাপ হচ্ছে সব থেকে জনপ্রিয় নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য বা স্ক্যানিংয়ের জন্য অনেক জনপ্রিয় একটা টুল। মোটামুটি সব সাইবার সিকিউরিটি প্রফেশনালস, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট মোটামুটি সবাই ইউজ করে এনম্যাপ। সো এনম্যাপ দিয়ে হচ্ছে আপনি কি পোর্ট ওপেন আছে, কী কী সার্ভিস রানিং আছে এবং ভার্সনগুলো সম্পর্কে আপনি ডিটেলস জেনে গেলেন। তারপর হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, ডিটারমাইন দ্য সিভিয়ারিটি অ্যান্ড এক্সপ্লয়টেবিলিটি অফ দ্য আইডেন্টিফাইড ভালনারেবিলিটি। মানে ওই ভালনারেবিলিটিটা আইডেন্টিফাই করা হলো, সেটা হচ্ছে সিভিয়ারিটি কতটুকু, এক্সপ্লয়টেবিলিটি কতটুকু, সেটা হচ্ছে আইডেন্টিফাইড ভালনারেবিলিটি থেকে দেখার হয়। তারপর হচ্ছে এক্সপ্লয়টেশন। এখন আপনি ভালনারেবিলিটি পাইলেন বা কোনো অর্গানাইজেশনকে বললেন আমি এই ভালনারেবিলিটিগুলোকে পাইছি, তখন সে বলবে এই ভালনারেবিলিটিগুলো আসলে কিভাবে এক্সিস্ট করে, কিভাবে ক্ষতি করবে সেগুলো আমাকে দেখাও। সেটা হচ্ছে এক্সপ্লয়টেশনের মাধ্যমে সেই ভালনারেবিলিটিগুলোকে দেখায় দেওয়া। তারপর হচ্ছে রিপোর্টিং করা। ঠিক আছে, মানে লাস্ট ফেজ পেনিট্রেশন টেস্টিংয়ের হচ্ছে লাস্ট ফেজ হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিংয়ের মধ্যে আসলে কী কী উইকনেস হচ্ছে পাওয়া হয়েছে, কী টুল ইউজ করা হয়েছে, কী মেথড ইউজ করা হয়েছে, এভরিথিং ইন ডিটেলসে এখানে বলা। তারপর হচ্ছে সেগুলো কিভাবে ফিক্স করতে হবে সেগুলো সম্পর্কে রিকমেন্ডেশন দেওয়া ডিটেলসে। সো মোটামুটি হচ্ছে রিপোর্টিং ফেজে মোটামুটি রিকগনাইসেন্স থেকে এক্সপ্লয়টেশন সব কিছুর মধ্যে আপনি কিভাবে কি করছেন, কি উইকনেস পাইছেন, কি টুল ইউজ করছেন, সব কিছু হচ্ছে ডিটেলস থাকবে। তারপর হচ্ছে আপনি রিপোর্ট করলেন, রিপোর্ট হচ্ছে আপনি সাবমিট করলেন, সেই অনুযায়ী হচ্ছে সেই উইকনেসগুলো বা ভালনারেবিলিটিগুলো ফিক্সড করা হবে। সো এই ভিডিও পর্যন্তই।